আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনিচ্ছায় আসা সুদের টাকা কি করব? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার সাক্ষীদ্বয়ের উপর অভিসম্পাত করেছেন এবং বলেছেন, এরা সবাই সমান সমান। সুদ সম্পর্কে কোরআন হাদিসের এমন নিষেধাজ্ঞার দরুন মুমিনরা সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। কিন্তু কখনো কখনো নিরুপায় হয়ে সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা নিতে বাধ্য হয়। যেমন স্যালারি অ্যাকাউন্টার কথাই বলা যাক। সরকারি এবং বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে সাধারণত কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা সরাসরি হাতে হাতে দেওয়া হয় না, বরং ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। সেজন্য কোনো ব্যাংকে প্রতিষ্ঠানের সব কর্মকর্তা এবং কর্মচারীর নামে পৃথক পৃথক অ্যাকাউন্ট খোলা হয়। প্রতিষ্ঠান প্রতি মাসের নির্দিষ্ট তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে তার বেতন ভাতা জমা দিয়ে দেয়। এরপর কর্মচারীরা ব্যাংকে গেলেই নিজ নিজ বেতন উঠাতে পারে। এই অ্যাকাউন্ট যেহেতু সেভিং অ্যাকাউন্ট হয়, ফলে ইচ্ছা না থাকলেও তাদের অ্যাকাউন্টে সুদের অর্থ চলে আসে। এখানে চাকরিজীবীর কিছুই করার থাকে না। তার প্রতিষ্ঠান আলাদাভাবে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকে অ্যাকাউন্ট করতে দেবে না। তারা সবার জন্য কোনো সুদী ব্যাংকে গ্রুপ অ্যাকাউন্ট করে রাখে। এখানে যেহেতু চাকরিজীবী বাধ্য, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তার কোনো ইখতিয়ার নেই, তাই ওই সেভিং অ্যাকাউন্ট তথা স্যালারি অ্যাকাউন্ট খোলার গুনাহ চাকরিজীবীর উপর আরোপ করা হবে না। এর সব দায় এবং গুনাহ প্রতিষ্ঠানের হবে। ধর্মপরায়ণ অনেক মুসলমানই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় থাকে। এ পরিস্থিতিতে তাদের করণীয় কি তা অনেকেই জানে না। এখানে কর্মচারীদের করণীয় হলো, প্রতি মাসে স্যালারি অ্যাকাউন্টে বেতনের অর্থ আসা মাত্র তা তুলে শরিয়া মোতাবেক পরিচালিত কোনো ব্যাংকে রেখে দেবে। যদি নিজের কাছে ক্যাশ রাখার কোনো নিরাপদ ব্যবস্থা থাকে সেটা আরও ভালো, কিন্তু এরপরও যদি বছর শেষে তার অ্যাকাউন্টে কোনো সুদ চলে আসে, তবে সেক্ষেত্রে অবশ্যই সেই টাকা সুদদাতাকে ফেরত দিতে হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট সুদদাতা বের করা অসম্ভব, তাই সওয়াবের নিয়ত না করে কোনো জাকাত খাওয়ার উপযুক্ত মিসকিনকে তা দান করে দিতে হবে। কোনো অবস্থায় সেই টাকা মসজিদ, মাদ্রাসা বা কোনো জনকল্যাণমূলক কাজ যেমন রাস্তাঘাট নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ ইত্যাদিতে খরচ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।